বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। যখন খারাপ চাকরিটা নাই, যায় নামাজটা নিয়ে একটু 2 রাকাত চোখের পানি ছেড়ে নামাজ পড়েন না, আল্লাহ তাআলা অতি দ্রুত ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি সংক্ষেপে 5টা বলে শেষ করে দিচ্ছি। 2 নম্বর, আপনি যদি সফল হতে চান, জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে চান, 2 নম্বর কাজ হলো যখন নামাজে দাঁড়াবেন ধীরে সুস্থে মনোযোগের সাথে নামাজ আদায় করতে হবে। যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে, আল্লাহ পাক তাকে জাগতিক সফলতা এবং পরকালীন সফলতা দান করে দিবে। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়ে গিয়েছে তারা, সেই সব মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। আবার অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে মনোযোগী। কি পড়লো বুঝলো না, ডানে তাকালো বামে তাকালো, তাড়াহুড়ো করলো। এই নামাজ আমি আল্লাহর জন্য না, লোক দেখানো নামাজ, ঠিক কিনা? এই ধরনের নামাজি, বাবা কথা বলো, এই ধরনের নামাজি আমাদের সমাজে আছে না? 2-1টা উদাহরণ দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমাদের দেশে প্রতিযোগিতা হয় কোন ইমাম কত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারে। এটার বাস্তব প্রমাণ রমাদান আল মুবারাকে আপনি আমি লক্ষ্য করি, ঠিক না? এক ইমাম আর এক ইমাম রে 4 দোকানে বসে বলে, ভাই সাহেব আপনি তো উত্তর পাড়ার ইমাম, আমি দক্ষিণ পাড়ার ইমাম, আপনার নামাজ পড়তে তারাবি কয় মিনিট লাগে? বেচারা বলছে, আমার 1 ঘন্টা 5 মিনিট লাগে। পাশের ইমাম সাহেবের পছন্দ হলো না, বলে আমি আসলে পড়াই, আমার মুসল্লিরা আমার প্রতি খুবই খুশি, হাদিয়াও নাকি বেশি দেবে, আমার 35 মিনিট লাগে। আছে কিনা? এরপরে আমরা যারা নামাজি 2 মিনিট সময় নামাজে দেরি করতে চাই না, তাড়াহুড়ো বড্ড বেশি। 80 এমন মসজিদে যে উজুর পানি মুছতে মুছতে 1 রাকাত শেষ, হুজুরের সেজদায় চলে গেছে, নিজে রুকু দিয়ে পরে বাকি নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? আসে দেরিতে, যায় আগে, ডাইনে তাকায় বামে তাকায়, শরীর চুলকায়, ঘড়ির দিকে দেখে, আছে না? অনেক সময় দেখা যায় এই তাড়াহুড়োর কারণে ইমাম সাহেবদের নামাজের এই খবর থাকে না। ইমাম সাহেব যে নিজে কি পড়ছেন এটা নিজেরই মনে নেই। আমি মাদারীপুর এক জায়গায় গেলাম, সালাওয়াতুল আসর পড়লাম। আসরের নামাজ কয় রাকাত? কাম সেরে ফেলছেন তিনি, পড়ছেন 6 রাকাত। আর সুবহানাল্লাহ কইবেন না কি কইবেন? কয় রাকাত পড়ছেন? আমি পেছন থেকে বললাম, হুজুর ও আমি প্রথম 4 রাকাতে যখন দাঁড়াই আমি লোকমা দিলাম, আল্লাহু আকবার বলে। দেখি মসজিদের কেউ আর কথা কয় না, ভাবলাম তার মনে হয় আমারটাই ছিড়ছে, চাইটা যাই। নামাজ শেষ হলো পর আমি বললাম, হুজুর নামাজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত না 6 রাকাত? তো এই হুজুরের বাড়ি আবার বরিশাল, মাদারীপুর আর বরিশাল কাছাকাছি। বলতেছে, বাবা হ্যাঁ তো আমি বলতে পারি না কয় রাকাত পড়ছি। ইমামেই বলতে পারতেছে না কয় রাকাত পড়ছে। কি আশ্চর্য, কেউ বলতে পারলো না। এক লোক দাঁড়ায় গেছে, হুজুর আমি বলতে পারবো। কেমনে? আমি ঘড়ি দেখে মিলাই ফেলাইছি, আসল হিসাব কি? কেমনে? আমাদের হুজুরের জিন্দিগি তো আসরের নামাজ পড়তে 6 থেকে 7 মিনিটের বেশি এই জন্মে লাগে নাই। আজ ঘড়ি বলতেছে 12 থেকে 13 মিনিট লাগছে, কাম সারছে 6 রাকাত পড়ছে, কোনো সন্দেহ নেই। এরকম নামাজি আছে না নাই? নামাজে দাঁড়ায় পান খায় এমন মুসল্লিও আমি দেখছি, আছে না? লাস্ট একটা উদাহরণ দিই, বাস্তব আমার চোখে দেখা, যে আমাদের দেশের নামাজিদের অবস্থাটা কি। একবার আমাদের এক জায়গায় আমি সালাতুল জোহর আদায় করলাম, ফরজ আদায় করা সব শেষ, আমি পেছনে বসে আছি। তো একটা লোক ওই এলাকারই, নামাজ জামাতে পায় নাই, পরে এসে পড়তেছে। তো বেচারা যেই না প্রথম রাকাতে রুকুতে গেছে,
এমন একটা রিঙ্গার বাইজা উঠছে তার মোবাইলে। দেখলাম মোবাইলটার সাইজ এইরকম মোটা লম্বা পুতার সাইজের মোবাইল আছে না, বাটন ফোন, সামনে একটা টর্চ লাইট আছে, 200 টাকা দিয়ে লাইট কেনা লাগবে না, আছে না, চায় না, পিছনে এই বড় স্পিকার। এই যে কয়জন আছেন শোনার জন্য যথেষ্ট, ঠিক না? তো এলাকার লোক তো ওই লাল বাটন আর নীল বাটনের কাজ জানেন, মানে একটা দিয়ে কাটে একটা দিয়ে কল ঢুকায়। তো যেই গেছেন মোবাইল আর সাইলেন্ট করা ছিল না, রিংটনও একটা দিছে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি যে তোমারে। লুঙ্গির কোসা বলে না, এই কোসার মধ্যে রাখছেন মোবাইল, যে রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, এই তো রিং এমন ভাবে বাজছে, লগে ভাইব্রেশন দেওয়া, ইনিও কাঁপতেছে, ওনার মোবাইলও কাঁপতেছে। তো বেচারা একবার এরকম করতেছে, একবার এরকম করতেছে, মোবাইল আর বের করতে পারতেছে না। এখন এক হাতে এরকম, এক হাত দিয়ে এরকম বের করা যায়? গেছেন সেজদায়, এক সেজদা দিয়ে আর এক সেজদার মাঝখানে বসছেন, আবার ফোন। আমাদের দেশে কিছু বেয়াক্কেল মানুষ আছে, ফোন রিসিভ না করলে বেচারা যে জরুরি কাজে আছে, না বাথরুমে আছে, না নামাজে আছে, না কোন জায়গায় আছে, এটা খেয়াল করে না, দিতেই থাকে। তোর ফোন বাস্ট হবে তাও কল দিব। তো বেচারা দ্বিতীয় না তৃতীয় রাকাতে কোনো মতে এরকম এরকম করে বের করছেন, ফোনটা রিসিভ করে মারলো এক গাড়ি, হারামজাদা, নামাজের সময় ফোন দাস, বারবার কাইটে দিতেছে। আমি মনে করছি কি বেচারা মনে হয় নামাজ ছাইরা গালি দিছে। মোবাইলটা একটা আসার মাইরে আবার দেখলাম পিছনে তাকায় দেখতেছে ব্যাটারি আর ব্যাক কভার কই গেছে। গালি চালি দিয়া দেখতেছি কিছুক্ষণ পর ওদিকে তাকায়, আল্লাহু আকবার, রুকুতে গেছে। এই কি নামাজ পড়লো? এরকম নামাজি আছে না নাই? আমাদের এক দাদি ছিল, উনি নামাজে দাঁড়ালে কেউ যদি ডাক দিত, নামাজে তো কথা বলা যাবে না, এখন উনি যে ঘরে আছে এটা বুঝাইবে কেমনে, এই জন্য একটা সংকেত ব্যবহার করতেন, কুক, তার মানে আমি ঘরের মধ্যে আছি। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখা যায় আমরা খুব কমই নামাজ পড়ি, তাও যতটুকুন পড়ি নামাজটা ঠিকভাবে হয় না, তাড়াহুড়ো এসে যায়। অনেক সময় ইমাম সাহেবের নামাজ একটু বিলম্ব হলে পিছনে কাশি দিয়ে সিঙ্গাল মেরে দেয়, ঠিক কিনা? সিগন্যাল দিয়ে দেয়, হুজুর আমারটা শেষ, আপনারটা শেষ হয় কিনা, ঠিক কিনা? আমার ভাইয়ারা, হাসির খোরাক নয়, বুঝতে হবে। আপনি আমি নামাজে দাঁড়ালে 2টা মিনিট সময় লম্বা হলে অসুবিধা হয়ে যায়, তাড়াহুড়ো চলে আসে। আর সাহাবায়ে কেরাম তীর বিদ্ধ হয়েছেন, তবু নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম তার আব্বাদ বিন বিশির আল আনসারী। আমার নবীজির সঙ্গে তিনি একবার এক যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী নিহত হলো। কাফের প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না ঘটাবেন, একদম পানি পান করবেন না, খাবার খাবেন না, গোসল করবেন না, এমনকি মাথার চুলও আঁচড়াবে না। জোরে কর নাউযুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি আমার আনন্দ চিত্তে মদিনাল মুনাওয়ারার দিকে রওনা করলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, আমার নবীজি রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আজ আর আমরা মদিনা মুনাওয়ারায় যাব না, এই জায়গায় তাঁবুর ব্যবস্থা করো, খাবারের আয়োজন করো, সকাল হলে আমরা চলে যাব। সব আয়োজন কমপ্লিট হয়ে গেল। এবার নবীজি বললেন, সাহাবীরা রে, এতগুলি সাহাবীর মধ্যে আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে, আমরা একটু আনন্দ চিত্তে ঘুমাবো। এ কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, নাম তার আব্বাদ বিন বিশির আল আনসারী। ওনাকে দেখে আর একজন দাঁড়ায় গেলেন, আম্মার বিন ইয়াসির। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুইজন পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। সব সাহাবীরাও ঘুমিয়ে গেছেন, আমার নবীজিও ঘুমিয়ে পড়েছেন। এই দুইজন সাহাবী জেগে আছেন। এবার একজন আর একজনকে বলতে লাগলেন, ভাই, রাত অনেক লম্বা, তুমি আমি দুইজন যদি পাহারা দেই ক্লান্তি এসে যাবে, সকালবেলা মদিনা মুনাওয়ারায় যেতে পারবো না। তার চাইরা
রাতকে দুইটা ভাগ করি, এক ভাগে পাহারা দিই, এক ভাগে ঘুমাই, তোমারও সহজ হবে আমারও সহজ হবে, সকালবেলা মদিনায় আনন্দ চিত্তে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই বলে এক সাহাবী বললেন, আইয়ুলাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে? হযরত আব্বাস বললেন, আম্মার, তুমি ঘুমিয়ে যাও, আমি বাকি রাতটা পাহারা দেই, তুমি উঠে গেলে আবার আমি ঘুমোতে যাব। এই বলে হযরত আম্মার ঘুমোতে গেলেন, জেগে আছেন হযরতে আব্বাস। নিসফুল লাইল, উনি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন। রাত যখন গভীরতায় গড়িয়ে পড়ল, হযরত আব্বাস চিন্তা করলেন, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একাকী পাহারা দেই, শুধুমাত্র আমার পাহারার হক আদায় হবে, তার চাইতে যদি আমি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াতে কোরআনের মাধ্যমে নামাজ পড়ি, আমার পাহারার হক আদায় হবে, এইদিকে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে আমার সম্পর্কটা মজবুত হয়ে যাবে। এইভাবে হযরত আব্বাস তার কণ্ঠস্বরকে উঁচু করে দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলেন। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য মদিনার দিকে তীর আর ধনুক নিয়ে ছুটলেন। পথিমধ্যে আল্লাহর হাবিবের সাহাবীর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ তার কানে চলে গেল। সে অবাক হয়ে গেলেন, আল্লাহর হাবিব কি মদিনা মুনাওয়ারায় যায় নাই? এই জায়গায় কি অবস্থান করতেছে নাকি? না হলে তো সাহাবীদের তেলাওয়াতের আওয়াজ পেতাম না। এই ভেবে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য যাত্রা থামায় দিলেন। হযরত আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে আগাতে লাগলেন। প্রচন্ড অন্ধকারের কারণে কে তেলাওয়াত করতেছে দেখা যায় না। আগাতে আগাতে প্রায় কাছাকাছি চলে আসলেন। ওই প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য তার ধনুক থেকে একটা বিষাক্ত তীর হযরত আব্বাদের দিকে ছুঁড়ে মারলেন। এই তীরটি অব্যর্থভাবে নির্ভুলভাবে গিয়ে হযরত আব্বাদের সিনার মধ্যে ঢুকে গেল। এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত। বিষাক্ত তীর এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। রাসূলুল্লাহর সাহাবী একটু করলেন না, এক চুল নড়লেন না, ডানে বামেও তাকালেন না, নামাজটাও তিনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কাফের অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার তীর তো কোনোদিন মিস হয় না। যেই তীর আমি মেরেছি যদি লাগতো, নামাজ তো বন্ধ হওয়ার কথা, তেলাওয়াত বন্ধ হওয়ার কথা, তেলাওয়াত বন্ধ হয় না, নামাজও শেষ হয় না, তাহলে আমার তীর মনে হয় লাগে নাই। এই ভেবে দ্বিতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার মধ্যে লেগে এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেল। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। এরপর সাহাবী একটু নড়লেন না, দুনিয়ার দিকে খেয়াল করলেন না, সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে নামাজে দাঁড়াই রইলে। কাফের অবাক হয়ে গেলেন, একটা না দুইটা তীর মারলাম, আমার তীর মনে হয় একটাও লাগে নাই, লাগলে তো নামাজ ছাড়ার কথা। এই ভেবে আরো বেশি ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটা মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার মধ্যে ঢুকে বুকটা ঝাঁঝরা বানায় এক পাশ থেকে আর এক পাশে চলে আসলো। রাসূলুল্লাহর সাহাবী নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে তিনি নামাজ শেষ করলেন। বড্ড সময় নিয়ে তিনি সালাম ফিরালেন দুদিকে। সালাম ফিরিয়ে পাশের ঘুমন্ত সাহাবী আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, ভাই আম্মার, জলদি জাগো রে ভাই, আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, আল্লাহর ডাকে পরপারে চলে যাব। হযরত আম্মার বিন ইয়াসির জেগে গেলেন। চারদিকে শোরগোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম জাগ্রত হলেন, দেখতেছেন ফিনকি দিয়ে রক্ত পড়ে পুরা শরীরটা স্নান হয়ে গেছে আব্বাদের। একটা না দুইটা না তিনটা তীর সিনার মধ্যে ঢুকে আছে। সাহাবী যেই জায়গায় বসা আশেপাশে সব জায়গায় রক্ত। সাহাবায়ে কেরাম বললেন, আব্বা কেমন করে তীর লাগলো রে ভাই? প্রথম তীরটা যখন লাগলো নামাজ তো ছেড়ে দিতে পারতে, তাহলে তো আর
দ্বিতীয় এবং তৃতীয় তীরটা খেতে হতো না, কেন ছাড়লে না ভাই? হযরত আব্বাস বললেন, সাহাবীরা, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহর কদম মোবারকের পাশে দাঁড়িয়ে গভীর রাতে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম। আল্লাহর প্রেমের ঢেউ হৃদয়ে এমন ভাবে উত্তোলিত হচ্ছিল, কোন ফাঁকে যে আমার সিনার মধ্যে তিনটা তীর ঢুকলো, একটুকু ব্যথাও পাই নাই, বিন্দু মাত্র টেরও পাই না। সাহাবীরা রে, ওই আল্লাহর নামের কসম, যার হাতে আমার জীবন, আমি নামাজ কখনোই ছাড়তাম না। নামাজের মধ্যে আমার চিন্তার উদয় হয়ে গেল, রাসূলুল্লাহ আমাকে আদেশ দিয়েছেন পাহারার। এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে আমার রাসূলুল্লাহর আদেশের অমান্য হবে। খোদার কসম করে বলি, চিন্তা যদি নামাজে না আসতো, জায়গায় শাহাদাত বরণ করে পৃথিবী ছাড়লেও নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন। এর নাম নামাজ, এর নাম বিনয়। আর আপনি আমি মসজিদে আসি সপ্তাহে একদিন, এমন লোক আছে না নাই? মসজিদে ইমাম সাহেব বয়ান ছাড়েন 30-এ, উনি আসেন 25 কিংবা 27-এ। আগের সুন্নত পড়েন না, পরের সুন্নত পড়েন না। ইমামের 1-2 মিনিট বক্তব্য লম্বা হয়ে গেলে ইমামরে চোখ রাঙানি দেয়, এমন বেয়াদব আছে না না? কান ধরে এদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। বেয়াদব, তোমার ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, তোমার আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই, কোন সাহসে তুমি ইমাম সাহেবের চোখ রাঙানি দাও? তুমি বেয়াদব, হেদায়েত শূন্য, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, যে নবীজি মাসুম, যার কোনো খাতা নাই, তিনি নামাজে দাঁড়ালে তার কদম মোবারক ফেটে যেত। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম, বুখারীর রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাতের বেলায় তারা যখন নামাজে দাঁড়াতেন, আকাশের উড়ন্ত পাখি সাহাবায়ে কেরামের মাথার মধ্যে ভর করত। সুবহানাল্লাহ কবেন না? যখন তারা রুকু এবং সিজদায় যেতেন, তখন পাখি উড়াল দিয়ে চলে যেত। আর আপনার আমার গার মধ্যে 1 সেকেন্ড একটা মশাও ঠিক মতো বসতে পারে না, ঠিক কিনা? অনেক মুসল্লি আছে, দাঁড়াইছে নামাজে, মশায় কামড় দিচ্ছে, রুকুতে গিয়ে মশা মারে, হেই মশা আছে না? নেই? কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতেছেন? আমার কথা হচ্ছে, ভাই কথা কম শোনেন আর বেশি শোনেন, কিছু বাড়িতে নিয়ে যেতে হবে। যদি খালি আসেন আর শুনেন, অনেক শুনলেন কিন্তু কিছুই কামে লাগলো না, কিছুই নিয়ে যাইতে পারলেন না, তাহলে এর চাইতে হতভাগা আর নাই, ঠিক না? আমার কথা কি বুঝতে পারতেছেন? পুরান ঢাকার নাম শুনছেন? মিয়া সাহেব গেছেন না কিন্তু একজন, এদের কথায় কথায় খালি হালা, বাপ রে আব্বা হালায় বেশি বালা করে নাকি, হ্যাঁ আমার বিয়াটা ওই জায়গায় না দিয়ে হালায় আর এক জায়গায় দিচ্ছে, এরকম সব জায়গায় খালি হালা। এদের এলাকায় একবার একটা মাহফিল হয়েছে, তো মাহফিলের পরের দিন দেখবেন দোকানে বৈশা আলোচনা সমালোচনা হয়, কোন বক্তা কি কইল। একজনে তাদের এলাকার কইতেছে ওনাদের এই ভাষায়, আবে হালা মামা হুনছো? কয় হালায় কও কি কইবা? কালকে আমগুলাকে যে একটা হুজুর আইছিল, হালায় যে বয়ান করছে মামা, একবারে কলজা মলজা সব শীতল বানায় হয়ে গেছে। আচ্ছা, আবে হালা মামা, আবে হালা মামা, মামা আবার হালা হয় কেমতে? আবে হালা মামা, এমন জব্বর বয়ানি হালাই দেশে আছে, আমার তো জানা ছিল না। হালাই কি ওয়াজ করছে কও, আর হুজুরের লম্বরটা দাও, আমরা বি হালায় দাওয়াত দিব। বলতেছে মামা একটু রিল্যাক্স। খেলা কই যে গলার মধ্যে আটকে রয়েছে, হালায় মুখ দিয়ে বাইরাইতেছে না। কয় মামা টেনশন লয়, অনেকটা চা খাও। চাটা খাইয়া মিনিট 10 পার হইতেছে, হালায় কইতেছে না। কয় মামা কও না খেলা। কয় মামা ঝামেলা তো আর এক জায়গায় হয়ে গেছে গা। কয় চাটা খায়া সব ভিতরে হাইন্দা গেছে, এখন বাইরেতেছে না। কয় মামা যা করো আর তা করো, আজকে ক লাগবো, দরকার টোস্ট খাও, বিস্কুট খাও, বিহালায় রুটি খাও, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরে কইতেছে মামা একটু চিপাই লও। খেলা তোমার কানে কানে ঘুম, না সবাই আছে, সবার সামনে ক লাগবো, চেহারা মেহারা লাল হয়ে গেছে গা। কয় মামা আসল কথা কি, হালা একবার এখানে টান মারছে, একবার ওইখানে টান মারছে,
একবার গো কয়, একবার এটা কয়, একবার ওইটা কয়। আমি হালায় বলদের মতো আকইরা রয়েছি, এক কান্দা ঢুকছি আর এক কান্দা বাইরে গেছে গা। আমার কিছুই মনে নেই, আমারে ছাইরা দাও। এরকম হলে লাভ আছে? তাহলে নামাজের সময় নিয়ে নামাজ পড়তে রাজি আছেন? কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখান, হাত নামান। অনেকেই নামাজে চান একটু সময় নিয়ে নামাজ পড়তে, মনোযোগ ঠিক রাখতে, কিন্তু মনোযোগ অন্যদিকে চলে যায়। ঝামেলা আছে না নাই? আমার ইয়াং ভাইদের অনেক বেশি আছে, ঠিক না? এখন কি করলে আপনি আপনার মনটাকে নামাজে ধরে রাখতে পারবেন? হাউ টু সেট ইউর মাইন্ড ইন সালাহ। কিভাবে আপনি আপনার মনকে নামাজে ধরে রাখবেন? 6টা কাজ করেন। কয়টা? এই 6টা কাজ করলে আল্লাহ তাআলা আপনার মনটা ঠিকভাবে খাইতে পারি না, কিছু করতে পারি না। আপনার এই ভিডিওটা দেখে আমি রাসূলুল্লাহর এই হাদিসের উপর সম্মান রেখে আমি আমল করতেছি। আজকে কয়েকদিন, 40 দিনের মাথায় আল্লাহ তাআলা আমার আকামার ব্যবস্থা করে দিয়েছেন। এক লোক বাহরাইন থেকে আমাকে ফোন দিয়ে, হায় রে কান্না বেচারা, আমার কয় হুজুর আমি আপনারে হাদিয়া দিব। আমি কই কি এর হাদিয়া? কয় হুজুর আমার একটা ঝামেলা ছিল, মিটা গেছে। কি বলে? আমি আসছি ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এই যে এদিকে সরাইল থানা আছে না, সরাইল থানার লোক। এই লোকে উনি বলতেছেন যে হুজুর আমি বাহরাইনে এসে বিপদে পড়ে গেছি। কি যে আজ থেকে প্রায় 1 মাস আগে আমার পাসপোর্ট আর ভিসা দুইটাই হারা গেছে। বিদেশের বাড়িতে পাসপোর্ট আর ভিসা হারাইলে বুঝেন আর কি অবস্থা হবে। এর লাইফের কোনো সিকিউরিটি নেই। উনি বলতেছে আমি কত কান্না কাটছি, কাজ হয় নাই। আপনার এই ভিডিওটা দেখে আমি আগেই কই আমার ভিডিওর ফজিলত কইতেছি না, রাসূলুল্লাহর হাদিসের বাস্তব উদাহরণ দেখাচ্ছি। উনি বলতেছেন আমি আমল করতেছি সারাদিন, সব কাজ বাদ দিয়ে 5 দিনের মাথায় এক পাকিস্তানি আমারে খুঁজতে খুঁজতে আমার ঠিকানায় আসছে। সুবহানাল্লাহ কইতেন না? কি লাগে? भाई साहब खो गया था तुम्हारा ये पासपोर्ट और वीसा, मेरा पास मौजूद था, मैं लेके आया, ले लो। বলতেছে যে এক পাকিস্তানি 5 দিনের মাথায়, আমলের 5 দিনের মাথায় আমার হারিয়ে যাওয়া পাসপোর্ট আর ভিসা এসে আমারে নিজে খুঁজে ফেরত দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ইস্তেগফারের ফজিলত। এজন্য ইস্তেগফার করবেন না, ছাড়বেন? সবাই করতে রাজি আছেন? অনেক ইয়াং ভাইরা আছে, চাকরির ব্যবস্থা হয় না, বিদেশের সমস্যা, অসচ্ছল, অভাবে ভুগতেছেন। আপনি আমলটা করেন, রিসেন্টলি আপনি এটার অ্যানসার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর বলছিলাম মুস্তাজাবুদ দাওয়া বানাবেন, অর্থাৎ যেই দোয়া সে করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা মঞ্জুর আর মকবুল করে নেবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কাদের কাদের বিশ্বাস হয়? হাত তুলে আল্লাহর দেখান, হাত নামান। আমি বলে দেই একটা ছোট্ট কিসসা। আহমদ বিন হাম্বলের নাম শুনছেন? 4টি প্রচলিত পরিশুদ্ধ মার্জিত হক মাযহাবের একটি মাযহাবের প্রবর্তক আহমদ ইবনে হাম্বল, যিনি জগৎ শ্রেষ্ঠ ফাকিহ ছিলেন, হাদিসের সম্রাট ছিলেন, যার সিনার মধ্যে 10 লাখ মতান্তরে 12 লক্ষ হাদিস মুখস্থ ছিল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওনার জীবনের এন্ডিং টাইম অফ হিজ লাইফ, জীবনের শেষ সময়, উনি একবার হাদিস সংকলনের কাজে উনি একটা এলাকায় গেছেন, আননোন এলাকায়। আপনার যেই জায়গায় উনি কোনোদিন যান নাই, শীতের সিজন ছিল। ঘটনাটি ইবনু আসাকির, ইবনু হাজার আসকালানি, এরপর অন্যান্য বহু মুহাদ্দিসিন তাদের কিতাবে এনেছেন। তো প্রচন্ড শীতের দিন, কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? আমি তো আওয়াজ পাই না, একটা আওয়াজ দেন তো। আল্লাহু আকবার। এরম দিলে মনে হয় যে ওয়াজ একটু বাড়ানো যাবে। যেভাবে বইয়া বইয়া মোবাইল টিপে এদিকে তাকান ওদিক তাকান, বাদাম খাননি আবার কেউ, বাদামে বইরা গেছে। ওয়াজের মধ্যেও বাদাম ঢুকছে, ঠিক কিনা বলেন? মৌলবী হলে ওখানে বাদামের গান গাইলে, ঠিক কিনা? আগে কয় কাঁচা বাদাম, কাঁচা বাদাম, পরে কয় জোরে কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো তোমার উপর আগে কওয়া উচিত। এর কারণ হলো তুমি এটা ভালো করে শুনছো, লেখছো, মুখস্থ করছো, সুর প্র্যাকটিস করছো, 2-1 বার নিজে নিজে গাইয়া মাহফিলে ডেলিভারি দিছো। ওর আগে তোর উপর নাউজুবিল্লাহ করা উচিত, ঠিক কিনা বলেন? এখন ইদানিং আবার দেখা যায় বাদামের ফজিলত অনেকে বর্ণনা করেন। কি বাদামের ফজিলত বর্ণনা করেন ওয়াজের মধ্যে। আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। জোরে কোন আমিন।
ইমাম আহমদ ইবনে হাম্বল ওই এলাকায় গেছেন, একেবারে শীতের দিন, প্রচন্ড শীত, কথা বুঝতে পারছেন? শীত হওয়ার কারণে উনি একটা মসজিদে গিয়ে সালাতুল মাগরিব আদায় করছেন, সালাতুল ইশা আদায় করে ওখানে বসছেন। তো মসজিদের ইমাম সাহেব বা খাদেম সাহেব সবাই বের হয়ে গেছে, উনি বের হয় না দেখে বলতেছেন, তুমি যাও না কেন? যাও, এখানে থাকতে পারবো না। উনি বললেন, বাজান, আমি তোমার এলাকায় আসছি অনেক দূর থেকে, এই এলাকাটা আমি চিনি না, জিন্দেগিতেও আসি নাই, প্রচন্ড শীত, আর আমি বুড়া মানুষ, কই যাব? আমি মাগরিব পড়েছি, এশা পড়লাম, আমি ফজর পরে বের হব, ঘুমানের দলের আমি না, গাট্টিওয়ালা দল আমি না, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করব আর হাদিসের মুতাআলা করব। সুবহানাল্লাহ পড়েন। ওই লোকটা বের করে দিলেন, যাও যাও যাও, থাকতে পারবা না। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রচন্ড শীতের মধ্যে কষ্ট নিয়ে বের হয়ে একাকী চলতে লাগলেন। কত দূর যাওয়ার পরে দেখতেছেন মিটিমিটি আলো জ্বলতেছে অনেকগুলি। মনে করলেন বাজার হবে, হয়তো যাই তো দেখি, ব্যবস্থা একটা হয়েই যাবে। এসে অনেক দূর পরে দেখলেন একটা বাজার, বাজারের মাঝখানে একজন খব্বাস রুটি বানায় যুবক মানুষ, উনুনের মধ্যে তার আগুন জ্বলতেছে, চুলার মধ্যে আগুন। ইমাম আহমদ দেখতে পেলেন তার পাশে একটা ফাঁকা জায়গাও আছে। বললেন, ইয়া শাবাব, হে যুবক, আমি দূরদেশ থেকে এসেছি তোমার এলাকায় প্রথম। সকালবেলা আমার অন্য নতুন গন্তব্য আছে, কিন্তু রাত থাকার কোনো জায়গা নেই। আমি যদি তোমার চুলার জ্বলন্ত আগুনের পাশে একটু বসে থাকি, তোমার কি কোনো কষ্ট হবে নাকি? যুবক বলল, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, বসেন বসেন বসেন, বইসা যান, কোনো সমস্যা নাই। ইউ ক্যান স্টে উইথ মি, নো প্রবলেম, থাকেন। আপনি আমার সাথে থাকলে আমারও ভালো। এর কারণ হলো আমি একা একা বোরিং ফিল করতেছিলাম, আপনি কিছু সময় দিলে আমার ব্যবসাটাও ভালো চলবে, মনটাও ভালো থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, ওই যুবকটি যখন ময়দার খামির বানায়, যুবকটি পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন গোল গোল বানায় বলে আস্তাগফিরুল্লাহ, বেলে লম্বা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে সেকে বলে আস্তাগফিরুল্লাহ, ক্রেতারে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, ঘামটা মুছে বলে আস্তাগফিরুল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। উনি বললেন, মালাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হইছে তোমার? বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছো, এনি প্রবলেম, এনিথিং রং? যুবক বলল, না না না, আমার কোনো বিপদ নাই, মুসিবত নাই, কোনো প্রবলেম নাই। আল্লাহ আমাকে সুখী বানিয়েছেন, চিন্তা মুক্ত রেখেছেন, আল্লাহ পাক আমাকে সচ্ছলতার জীবন দান করেছেন। আমার একমাত্র পরম বন্ধু হলো আস্তাগফিরুল্লাহ। আমি আমার ব্যস্ত প্রহরে, আমি আমার অবসর সময়ে সব চাইতে যে বাক্যটা পড়ি সেটা হলো আস্তাগফিরুল্লাহ। বলে এটা পড়ার কারণে আল্লাহ আমার একটা নেয়ামত দান করেছেন। কি? এই আস্তাগফিরুল্লাহ বেশি পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। আমি যেই দোয়া করি, দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে বিন্দু মাত্র লেট হয় না। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, আমরা হলে তো লম্বাটা রুডি বা সস্তর দোয়া নি কবুল হয়। বলে, হ্যাঁ। What are you talking, man? You have to justify by your own intellectual power. কি বলতেছো? তুমি একজন মামুলি আদমি, তুমি দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ পড়তে চান? যুবকটি বলল, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া, জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা হয় না, এজন্য মনে কষ্ট। বলে, কোন দোয়াটা? বলে, আমি শুনেছি জামানার সবচেয়ে বড় আবেদ, ফকিহুল মিল্লাত, মুহাদ্দিসদের সম্রাট, মুত্তাকি তাকি ব্যক্তি, তার নাম আহমদ ইবনে হাম্বল। আমি প্রত্যেকদিন আমার দোয়ায় বলি, আল্লাহ আমার মরণের আগে অন্তত একবার হলো আহমদ ইবনে হাম্বলের সাথে আমার জিয়ারত করায় দাও, আমি তার কপাল এবং হাতের মধ্যে দুইটা চুমু খেতে চাই। কইতেছে কার সাথে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, তোমার এই দোয়াটি আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে তোমার যাইতে হয় নাই,
তোমার কদমে, তোমার দোকানের মধ্যে আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছে। যুবকটি অবাক হয়ে গেল, কি বলেন আহমদ ইবনে হাম্বল কোথা থেকে আসবে? বলে ইয়া শাবাব উনদুর ইলাইয়া, হে যুবক আমার দিকে তাকাও, আনা আহমদ ইবনে হাম্বল, প্রত্যেকদিন যার জন্য মোনাজাতে সাক্ষাতের কামনা করো, আমি আহমদ ইবনে হাম্বল সশরীরে এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ানো। যুবকটি উঠলেন, কপালে চুমু খাইলেন, জড়ায় ধরলেন, তার বাড়িতে মেহমানদারি করলেন, দুই একদিন রাখলেনও, তার শেষ দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য এই আমলটা করবেন। দোকানদার আছেন না অনেকে, কাস্টমার নাই, করতে থাকবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার অনেক মা বোনরা আছে, ঘর ঝাড়ু দিতে দিতে বিরক্ত হয়ে যায়, তরকারি কাটতে কাটতে ভাত রাঁধতে বিরক্ত হয়। আপনি মা বোনরা বাসায় বসে বসে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে মাছ কাটতেছেন, খারাপ লাগতেছে, এই দোয়াটা পড়েন আর কাটেন, শরীরেও শক্তি আসবে, ক্লান্তিও আসবে না, ভালো লাগবে, সওয়াবও পাইবেন, আমল নামায় নেকও হবে। সুবহানাল্লাহ। অনেক ইয়াং বাইরে আসো, গান শোনো রাত্রে। বলে গান শোনো কেন? বলে ঘুম আসে না একলা রাতে, কথা বলি তারার সাথে, এই কারণে এখন গান শুনি। এই গান না শুনে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। অনেকে পরীক্ষা দিচ্ছ না এখন, আস্তাগফিরুল্লাহর আমলটা করো, আল্লাহ তাআলা তোমাকে তোমার যেই কাম্য রেজাল্ট তার সাথে বেশি আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? পড়বেন? কে কে পড়বেন? মিথ্যা কথা কই আবার হাত উঠায়েন না, আল্লাহ আর এক গুণ হইব, হাত নামান। কম হোক বেশি হোক পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার করে করে কবরে যাওয়ার তৌফিক দেন, কোন আমিন। প্রিয় ভাই সব, আমাদের যুব সমাজরা এরা এই মাহফিলটার আয়োজন করছে, আপনারা খুশি না বেজার? কম না বেশি? চাই দেন। এই মাহফিলটা চলুক, আপনারা চান না? সবাই চান? সবাই চান তো? আল্লাহ কবুল করুক, কোন আমিন। আমি তো নাদান না খানদান, এলেম নাই, কালাম নাই, গলা নাই, বয়ান নাই, ভাষা নাই। আমি তো প্রথমবার আসলাম, আগামীতে আরো বড় বড় আলোচক আসবে, এটা আপনারা চান না? তবে আপনাদের একটা অনুরোধ, এই আগের আলোচক যিনি আলোচনা করছেন, আমি কিছু আলোচনা শুনেছি, উনি যথেষ্ট কোরআন হাদিস নির্ভর কথা বলার চেষ্টা করেছেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলি আমিন। হুজুরেও ওনার মুখতাসার বয়ান রেখেছেন, সেখানেও তিনি আয়াতুল কুরসির উপরে কথা বলেছেন। আমাদের আলোচনাগুলি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হওয়া উচিত, ঠিক না? এই লাইলিন মার কিসসা কইয়া রাত কাটাই দিলে ওতে কোনো ফায়দা হইতো না, শরীর খারাপ করব, মনটাও খারাপ হইব, আর হেদায়েতও পাইবেন না, সময়টাও লস, প্যান্ডেলের টাকাও লস, বক্তার হাদিয়াও লস, ঠিক না? জন্য কোরআন ও সুন্নাহ ভিত্তিক কথা শুনবেন ভাই। এটা যদি আপনি ধরে নিতে পারেন, আপনার জীবনের জন্য এটাই সাকসেসের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। তো এই মাহফিলটা চলুক, আমরা চাই। ওরা সাহস করে আয়োজন করছে। এই মাহফিলটা এখন করতে যেরকম টাকা লাগছে, আগামীতেও টাকা লাগবে। তো এদের চিন্তা চেতনা অনেক পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, মার্জিত। এই মাহফিলটা চলুক, এজন্য কি আছেন ৫,০০০ টাকা দিবেন এমন যে আমি ৫,০০০ টাকা দিতে চাই? ৫,০০০ টাকা এই বাজারে বেশি না। যে আমি আল্লাহর হাবিবের শাফাআত চাই, জিয়ারত চাই, আমার আব্বা আম্মা কবরে আছেন, আমি তাদের জন্য ৫,০০০ টাকা দিতে চাই, এমন কে আছেন? ৫,০০০ ৫,০০০ টাকা এই বাজারে কিছু না ভাই। কি নাম ভাইয়া? নবী মিয়া। আচ্ছা, মোহাম্মদ নবী মিয়া, তিনি দিবেন ৫,০০০ টাকা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, আমার ভাইয়ের হায়াত দারাজ করেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিকের মধ্যে বরকত দেন, মনের সব নেক মাকাসাদ পুরা করেন। আপনার হাবিবের সাথে নবীজির প্রথম কাতারের উম্মত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, কোন আমিন। আর কে আছে? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা বেশি না ভাই? পেছনের ভাইরা একটু মহব্বতে কর না। ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা বেশি নেই। এখনই দিতে হবে বিষয় তা না, আপনি পরে দেন, এখন নাম লেখান, আস্তে আস্তে সুযোগ বুঝে দেন। আছেন কেউ? وسلم دائما
أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعثمان ذي الكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মেহেরবানি করে আপনারা কাতারবদ্ধ হয়ে বসেন আমরা আল্লাহর হাবিবের শানে সংক্ষিপ্ত মিলাদ ও কিয়াম পাঠ করব এরপরে মুনাজাত হবে আমরা আল্লাহর হাবিবের ইয়া রাসূল السلام عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله আমারি মরণকালে নবী গো তোমায় দেখিলে থাকবে না মরণ যন্ত্রণা
দূর হবে সকল বেদনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ হাসরের কঠিন কালে নবী যাইয়েন না একেলা ফেলে নিয়েন গো রহমতের কোলে ডাক দিয়ে উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ভাইজানেরা কথা বন্ধ করলে ভালো হয় দরকার হয় আপনারা আগে তাবাররুক দেন তবে কথা বন্ধ করেন মুনাজাত হলো গুরুত্বপূর্ণ ইবাদত অনেক জায়গায় দেখা যায় এই তাবাররুক দেয় মুনাজাত চালায় দেখা যায় মুনাজাত ধরবে ছাতা আমি নিজে দেখছি কয় ভাই আমার আগে দেন আমার আগে এই পুরো আয়োজনটার মূল মাথাই হলো মুনাজাত সেই মোনাজাতের মধ্যে যদি গোলমাল লেগে যায় তাহলে আমাদের মতো কপাল পড়া নাই এর দিতে লাগবে সর্বোচ্চ 3 মিনিট আমরা একটু জিকির করি আপনারা এই ফাঁকে দিয়ে দেন এরপর ঠান্ডা মাথায় মোনাজাতটা হোক মানুষ অন্তত কিছু নিয়ে বাড়িতে যাক আপনারা কি একমত একমত তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাতা পিতা রবে না ছেলে সন্তান চিনবে না মাতা পিতা ছেলে সন্তান চিনবে না সুপারিশ না পাইলে আপনার সুপারিশ না পাইলে আপনার জান্নাত নসিব হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله جري لا إله سبحان الله والحمد لله لا إله جري لا إله জিকির চলবে লা ইলাহা দিয়া দেন মোনাজাত নষ্ট করেন না ইল্লাল্লাহ লা ইলাহা দিয়ে দেন 2 মিনিট লাগবে এই শুনেন কবরে আর সওয়াব পৌঁছে দেন সবার মাকামত আল্লাহ আপনি বুলন্দ করে দেন
আয় আল্লাহ অত্র এলাকায় যত মানুষ শায়িত আছেন, আশেপাশের গোরস্থানে যারা শায়িত, বিশেষ করে আজকের মাহফিলে যারা দান করলেন, মাহফিল সাজালেন, আমরা ওয়াজ করলাম, শ্রোতা হয়ে যারা শুনলেন, তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মুর্দেগান যারা কবরে, সবার কবরে আর সব পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দেয়। ও মালিক, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী আম্মা জানের কথা। আল্লাহ, মনে পড়ে গেল আব্বা জানের কথা। কত রাত্রে আগে বাড়িতে যাইতাম, দেখতাম আম্মা জান চাতক পাখির ন্যায় দাঁড়ায় আছেন, তাকে একটা দুইটা ডাক দিতাম, মা দরজাটা খুলে দিতেন। কখনো কখনো বাহিরে দাঁড়ায় থাকতেন, শীতের রাত, মারে বলতাম, মা কেন এত কষ্ট করো রে মা? কতবার না বলেছি রাত্রেবেলা জায়গা থেকো না। মা বলতেন, সন্তান 10 মাস 10 দিন পেটে রাখার যন্ত্রণা বুঝবি নাকি? আমারও তো মন চায় ঘুমাই, কিন্তু আমার দরজার আশেপাশ দিয়ে কি যেন হেঁটে যায়, আমি মনে করি তুমি আসলা রে বাজান। দৌড়ে দরজাটা খুলে তোমারে খুঁজি, দেখি না তুমি আসো নাই। আবার চক্ষুটা একটু লেগে লেগে আসে, এমন ভাব হয়, আশেপাশে আওয়াজ হয়, বের হয়ে যাই ঘর থেকে। কয়বার ঘরে গেলাম, কয়বার বের হলাম, গোনা বাসা নাই রে বাজান। আজকে বাড়িতে গেলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে, মায়ের তাসবিহ দেখা যাবে, মায়ের জায়নামাজ দেখা যাবে, মায়ের তাসবিহ দেখা যাবে, পুরানো দুই একটা আব্বা আম্মার পরনের কাপড় দেখা যাবে। সন্তান বালিশে মাথা লাগালে আব্বা আম্মার চেহারাটা চোখের সামনে ফুটে উঠবে, কানের মধ্যে আব্বা আম্মার কথাগুলি বাজতে থাকবে। সন্তান তামাম পৃথিবী দুনিয়া তালাশ করলে আব্বা আম্মা পাবে না। আল্লাহ ওই আব্বা আম্মা যার কবরে, কবরে আর সওয়াবগুলি পৌঁছে দেয়। আল্লাহ কবরটা জান্নাত বানান, নূরে মুনাওয়ার বানান। যারা জানেন পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মামা মামি খালা খালু চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসল্লি, আমার জীবনে দেখে মুসলমান, আপনাদের জীবনে দেখে মুসলমান, আমাদের জীবনে দেখে মুসলমান যারা কবরে, আল্লাহ সবার কবরে আর সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দেয়। আল্লাহ যারা মাহফিলটা সাজালেন, তাদের যাদের আব্বা নাই আম্মা নাই ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নাই, বিশেষ করে যারা দান করেছেন তাদের মুর্দেগান যারা কবরে, আব্বা আম্মা কবরে, আল্লাহ সবার কবরে আর সওয়াব পৌঁছে দেন। কবরটা আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ এই মাহফিলটা আপনি আগাটু মাথা এ টু জেড আল্লাহ আপনি সম্পূর্ণ মাহফিল কবুল করেন। আল্লাহ যারা এই আয়োজন করলেন, যে যুবক ভাইয়ের, আল্লাহ সবুজ ভাই সহ আরো অনেক ভাইয়েরা আছেন, আয় আল্লাহ সবার হায়াত দারাজ করেন। আল্লাহ তাদের দ্বারা দ্বীন ও ইসলামের খেদমত হয় সে তৌফিক দেন। আমার ভাইদের দ্বারা আল্লাহ ইসলামের খেদমতকে আল্লাহ আরো বেশি ত্বরান্বিত হওয়ার তৌফিক দেন। আরশে আজিমের তলে কিয়ামতের কঠিন মুসিবতে আপনার হাবিবের সাথে আল্লাহ হাসর বানায় দিন। আরশের তলে আমার ভাইদের ছায়ার ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, যার যে পেরেশানি আছে দূর করেন। আল্লাহ সবাইকে আপনি হেফাজতে রাখেন, বালা মুসিবত থেকে দূরে রাখেন, যার যে অভাব আছে দূর করেন। আল্লাহ আমাদের এখানের যিনি আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ তাকে কবুল করেন। আশেপাশে আলেম ওলামা ইমাম সাহেবরা আছেন, তালেবে আলেম আছেন, তাদের কবুল করেন। আল্লাহ সবাইকে মক্কা মদিনায় যাইতে তৌফিক দেন, আপনার হাবিবের জিয়ারত নসিব করেন। আল্লাহ আমাদের জীবিত পিতা মাতার নেক হায়াত দারাজ করেন। আমার যে ভাইরা প্রবাসে আছে সহি সালামতে থাকার তৌফিক দেন। আল্লাহ তাদের হায়াতে, রিজিকে, সম্মানে, অর্থনীতিতে বরকত দেন। আল্লাহ তাদের এই কষ্টকে আল্লাহ আপনি তাদের নাজাতের উসিলা বানায় দেন। আল্লাহ আপনার হাবিবের জুতা মোবারকের, ধুলা মোবারকের সাদকায় দোয়াগুলি কবুল করে নেন। আজকের তাবাররুককে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যারা মাইকের সুন্দর আয়োজন করলেন, প্যান্ডেলের সুন্দর আয়োজনের সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ কামিয়াবি দান করেন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন।
হুসনে খালক আল্লাহ তাদেরকে আপনি উত্তম চরিত্র দান করেন। আয় রব্বুল আলামিন তাদের দ্বারা দ্বীন ও দুনিয়ার খিদমত হয় সে তৌফিক দান করে দেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم। আল্লাহ পর্দার অন্তরাল থেকে আমার যে মায়েরা হাত উত্তোলন করছে তাদের কবুল করেন, আবেদা সালেহা যাকিরা শাকিরা বানায় দেন। ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে আল্লাহ হাসর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।